300-400 মানুষ ডেইলি গোসল করে এই পুকুরে। প্রতি বছরই 2-1 জন মানুষ ডুবে মারা যায়। সাঁতারও যারা পারে তারাও ডুবে যায় এখানে। আমি এমনিতে পড়াশোনা করতেছি, এবার এইচএসসি পরীক্ষা দিব, সায়েন্সে পড়তেছি নাসিরাবাদ কলেজ। আজকে ঘটনা হচ্ছে আমি ময়মনসিংহ শহরের এমন একটা পুকুর সম্পর্কে আপনাদের কাছে এক্সপ্লেন করে যাচ্ছি, যেখানে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে যেটা মনে করেন যে কোনো কুলকিনারা পাওয়া যায় না মাঝে মাঝে। ঠিক আমার পিছনে যে পুকুরটা দেখতে পারতেছেন এটাই সেই পুকুর, এখানেই সেই ঘটনাগুলো ঘটে। যেমন এখানে ময়মনসিংহ শহরে একটা কর্পোরেট একটা জায়গা, সো এখানে কিন্তু অনেক মানুষজন যা মানে সারা শহর থেকে আসে। সো এখানে আর পুকুর টুকুর নেই, ময়মনসিংহ শহরে 2-1টা পুকুর আছে। 300-400 মানুষ ডেইলি গোসল করে এই পুকুরে। সো এর মাঝখানে প্রতি বছরই 2-1 জন মানুষ ডুবে মারা যায়। এদের মাঝখানে অনেকে আছে যে সাঁতার পারে, আবার অনেকে আছে সাঁতার পারে না। ডুবে যাওয়ার কারণটা এখন অনেক মানুষ অনেক রকম কথা বলে। যারা সাঁতার পারে না তাদেরকে বলা হয় যে তারা সাঁতার পারে না দেখে ডুবে যায়। আবার অনেকে আছে যারা সাঁতার পারে, তারা কিভাবে ডুবে যায় এটার কোনো রহস্য নেই। সাঁতারও যারা পারে তারাও ডুবে যায় এখানে, এটা হইতেছে মূল রহস্য। এটা তো নদী বা সমুদ্র না, এটা একটা জাস্ট সিম্পল একটা পুকুর। গভীরতা পার সিঁড়িটা দেখতে পারতেছেন, সিঁড়ি কিন্তু অনেক নিচ পর্যন্ত। সিঁড়ি মূলত সিঁড়িটাকে সুইমিং পুলের মতো আমরা গোসল করতে পারি। সিঁড়িতে 7-8 কাটে গোসল হয়ে যায় ময়মনসিংহ শহরে যারা থাকি আমরা। আমি এখানে থেকে প্রতি বছরই, যেহেতু আমরা স্থানীয়, সো আমরা প্রতি বছর এরকম অনেক ঘটনা দেখতে পারতেছি ময়মনসিংহ শহরে। যে যেমন 5 দিন আগেও, 5 থেকে 6 দিন আগে একটা ছোট ছেলে মারা গেছে, 6 থেকে 8 বছর বয়স, 5-6 দিন আগে। মনে করেন আমরা যখন এখানে বসেছিলাম, মৌসুমার দোকান আছে একটা এখানেই ঈদগার পাশে, সেখানে আমরা বসে আড্ডা দিচ্ছি। হুট করে দেখলাম যে ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসলো, পুলিশ টাইপের একটা গাড়ি। আসার পরে আমরা দেখার পর আগে আসলাম, আগে এগিয়ে আসার পর দেখলাম যে এখানে ডুবুরে নামাইলো। মানে ছেলেটি তার ফ্রেন্ড সার্কেল বা কারোর সাথে এখানে গোসল করতে আসছিল 3টা থেকে 4টার মাঝে। এখন এত মানুষের মাঝে যখন গোসল করতেছিল, এই গোসল করার মাঝখানে সে হুট করে ডুবে যায়, কিন্তু কেউ আর এটার খোঁজ পায় না কোন সময় ডুবে গেল বা কি হলো। ছেলেটা যতটুকু শুনেছি সাঁতার পারতো। তাছাড়াও যেমন এই যে এরকম ভাবে বহুত কাহিনী হয়, যেমন ধরেন প্রতি বছরে এরকম 2-1 জন, কোনো সময় 3 জনও চলে গিয়েছে, যে নামছে গোসল করার জন্য ফ্রেন্ড সার্কেলের সাথে, হুট করে সে আর নাই, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সাঁতার কাটতে কাটতে হুট করে ডুবে যায়, কিভাবে জানি ডুবে যায়। অনেকে বলে সাঁতার পারে না, অনেকে বলে আজর বা বদজিন আছে। আজর বলে, আজর মূলত এটা সম্পর্কে অনেক রকম ঘটনা আছে। যেমন এটাকে মানে বদজিন বলা হয় মূলত, যে রক্ত শুষে নিয়ে চলে যায়। মানে পুকুরের ভিতরে ডুব দিলে তার রক্ত শুষে নিয়ে চলে যায়। এই জিনগুলো সচরাচর মানুষ বলে যে এইগুলো পানির ভিতরে থাকে, এই জিনগুলো শয়তান জিনই বলা হয় মূলত। আমরা হয়তো অনেকেই জানি যে বিষয়টা যে বদজিন বা শয়তান জিন। আপনারা হয়তো জানেন যে অনেক রকম জিন আছে সারা পৃথিবীতে, এর মাঝে কিছু জিন আছে যারা পানিতে বসবাস করে। কিন্তু এই যে আজর টাইপের জিন যারা আছে, এরা কি মূলত বদজিন। এরা এমনিতে যে ডেইলি মানুষ নিয়ে চলে যাবে এরকম, তারা হচ্ছে হুট করে। যেমন এই যে এই পুকুরের বিষয়টা হচ্ছে প্রতি বছরই সব মানুষ গোসল করতেছে, আমিও গোসল করি ছোটবেলা থেকেই। এখানে মনে করেন ফ্রেন্ড সার্কেল নিয়ে, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি এখানে গোসল করতে আসি। সো আমার সামনে মানে আমি থাকা অবস্থায় কেউ ডুবে নাই, তবে মনে করেন আমি এখানে আড্ডা দিতে আসি, এরকম সময় অনেক কাহিনী করেছি। যেমন ধরেন সবাই বলতেছে আমার ফ্রেন্ড ছিল আমার সাথে, সে ডুবে গেছে, পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে যে ফায়ার সার্ভিসে ডুবুরি আনার পর অনেক খুঁজে পরে পাওয়া যায়। যেমন এখান থেকে ডুবলে ওখানে পাওয়া যায়, ওখানে লাশ যায়, এরকম কিছু ঘটনা ঘটেছে। যেমন ধরেন এখানে আমরা দেখি যে মনে করেন একজন মারা গেলে, একজন লাশ ডুবে গেলে তার লাশ কিন্তু কিছুক্ষণের মাঝে, মারা যাওয়ার পরে কিন্তু অবশ্যই লাশ ভেসে ওঠে। যেমন মারা যাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মাঝে। সো এখানে কিছু ঘটনা ঘটছে, যেমন ধরেন 5 ঘন্টা পরেও লাশ উঠছে। তারপরে যদি আমি আপনাদেরকে একটা মিস্টেরিয়াস কাহিনী বলতে চাই, তাহলে হইতেছে যে 5 দিন আগে একটা ছেলে যে মারা গেল, পিচি ছেলেটা, তার যখন ফায়ার সার্ভিস ডুবুরি যে দিক দিয়ে নামে, ওই যে ঘাট দিয়ে, ঘাটেই তার লাশ পায়। ঘাটের মানে যে সিঁড়ি, যে সিঁড়ি হয়তো বা আমার কোমর পানি, তার পিচির তুলনায় গলা পানি ছিল, সেখানে ডুবেছিল। মানুষজন পরে যখন মানে ফায়ার সার্ভিস ডুবুরি ড্রেস টেস পরে যেখানে নামছে, নামার পরে লাশটা খুঁজে পায়। এরকম হয়েছে কাহিনী। অবশ্যই জিনিসগুলো অনেক রহস্যময়। এই ইডলের কাহিনীগুলো আমরা আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। কেন হচ্ছে এটা আমরা উদ্ঘাটন করতে পারিনি? কারণ একজন সাঁতার পারে না, তারটা আমরা মেনে নিলাম যে সে তার ফ্রেন্ড সার্কেলের সাথে গোসল করতে আসছে, সে হয়তো বা তার বেখেয়ালের কারণে গভীরে চলে গেল, সে ডুবে গিয়েছে। কিন্তু একটা লোক সাঁতার পারে, সে কিভাবে ডুবে যায়? বা সে ডুবে গেলেও পরে তার অবশ্যই যেখানে ডুবে যাচ্ছে অনেক সময় বাঁচিয়েছে। এরকম তো হয়, সব পুকুরে হয় যে ডুবে যাচ্ছে তখন ফ্রেন্ড সার্কেল বাঁচিয়েছে। আবার কিছু আছে যে এত জন গোসল করতেছে ডেইলি, মনে করেন যে এক সময়ে 50 থেকে 60 জন মানুষ অবশ্যই গোসল করতেছে। এই পুকুরটা মিনিমাম অনেক দিন হবে, অনেক বছর আগে। আমরা ময়মনসিংহবাসীরা মূলত এইটার যে রহস্যটা, যে ডুবে যায় পরে এতগুলো মানুষের মাঝখান থেকে ডুবে যায়, এটার রহস্যটা আমরা আসলে এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারি। রহস্যই রয়ে গেল। আমার হিসাব অনুযায়ী আমি যতদিন দেখেছি 4-5 বছরের মধ্যে প্রতি বছরে 2 থেকে 1 জন বা 3 জন ডুবেছে। এই জিনিসগুলো মূলত ঘটনাটা ঘটে 3টা থেকে 4টার সময় যারা গোসল করতে আসে, তাদের মাঝখানে যখন ফ্রেন্ড সার্কেলরা গোসল করতে থাকে, ভর দুপুর বেলা যখন মানুষজন গোসল করতে আসে, ফ্রেন্ড সার্কেল বা যখন মানুষজনই গোসল করতে আসে, এর মাঝখান থেকে প্রতি বছর 2-1টা এরকম ঘটনা ঘটে যায়। রাতের পরিবেশটা বলতে মূলত এখানে এই যে ঈদগার যে মাঠ, এখানে মানুষজন আড্ডা দেয়, হাঁটাচলা করে, এখানে মসজিদ আছে, নামাজ কালাম পড়ি আমরা, সবকিছু ঠিক আছে। কিন্তু রাতের বেলা কেন জানি এখানে মানে এই ঘটনাগুলো ঘটার পর থেকে নামতে খুব গা ছমছমি করে। আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখি নাই যেখানে কিছু আছে, বাইয়া এলাকার মানুষজন কোনো কিছু দেখেন যেখানে কিছু আছে। রাতে এরকম কোনো ঘটনা ঘটে নেই এখন পর্যন্ত। যা হয়েছে ভর দুপুর বেলা যে গোসল করতে এসেছে, তার মাঝখান থেকে একজন হুট করে নাই হয়ে গেছে, মানে সাঁতার কাটতে ডুবে গিয়েছে, তাকে আর পাওয়া যায়নি। পরে এই যে ডুবুরি আনাতে হয়েছে বা তারাই পেয়েছে।
হ্যাঁ, এরকমই তো ঘটনাগুলো ঘটেছে। যেখানে যতগুলো ঘটনা ঘটেছে এর মাঝখানে যারাই মানে মূলত গোসল করতে এসেছে তারা মূলত হারিয়ে গিয়েছে বলা যায়। আবার এই যে কিছু কিছু মানুষ আছে তারা ভাবে যে যারা অনেক সময় পরে আসে, অনেকক্ষণ পরে আসে, 3-4 ঘন্টা পরে যখন খুঁজে না পেয়ে তখন ভাবে যে পুকুরে ডুবে গিয়েছে। যেমন একসাথে গোসল করতে এসেছে পরে তার অনেকের হয়তো মনে নাই যে হ্যাঁ আমার সাথে গোসল করতে এসেছিল। তারা উঠে যাওয়ার পরে যখন কোনো জায়গাতে খুঁজে না পায় তখন এসে দেখে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। সব লাশই পরে মূলত ডুবুরি আনার পরে বা মানুষজন যখন খুঁজে তখন পেয়ে যায়। আবার এই যে গত বছর একটা ঘটনা ঘটেছিল, ওই সময় একটা মানে মানুষজন কেউ জানে না, হয়তোবা ওই লোকটি একা একা গোসল করতে এসেছিল, পরে আর কি লাশটা ভেসে ওঠে এই সাইডে বা অথবা ওই সাইডের দিকে একটা জায়গাতে ভেসে ওঠে, তারপরে মানুষজন মূলত তার লাশটা পায়। মূলত মানুষজন এই পুকুরে চারদিক দিয়ে গোসল করে, বলা যায় এই ঘাটেও গোসল করে, ঘাটের বাইরে দিয়ে গোসল করে। পুকুরটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে টাইলস দিয়ে ঘেরা করা, তো অনেক সুন্দর পুকুর।